সো গাইস আমরা এখন দার্জিলিং এর পথে মোটামুটি সরি বকখালির পথে। জাস্ট ওয়াও আপনারা দেখুন আর আপনারা উপলব্ধি করুন। বহুদিন বাদে আবারও ফিরে এলাম। ও ওয়েট সকলকে জানাই সালাম ওয়ালাইকুম। আর আজ আমরা যাচ্ছি বকখালিতে কিছু ভিডিও শ্যুট করতে। আর আমরা এখন আছি চাঁপাপুকুর স্টেশনে। আর এখন সময় রাত 3:32। আর এদিকে আমরা টিকিট কেটে নিলাম। আর এদিকে একটু ভকভক করতে না করতেই ট্রেন আমাদের সামনে হাজির। আর আজ আমাদের সঙ্গে কে কে আছে এদিকে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সকলের প্রিয় মান্নান ভাই, এবং তার পাশে আছেন আমাদের অনেক প্রিয় একটি ছোট ভাই নাজবুল ইসলাম। আর আমার পাশে আছেন আমাদের আরও একটি বড় ভাই, নাম ইলিয়াস। আর এদিকে আমি আছি। একটু বাদেই জানালার সাইডে গিয়ে জানালার দিকে ফিরে দেখি চারিদিকে শুধু কালো আর কালো। আর ট্রেনে উঠতে না উঠতেই এই ভদ্রলোক ঘুমাতে শুরু করে দিল। আর কি করার, চলুন আমি একটু ঘুমিয়ে নিই। আপনাদের সঙ্গে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন মোটামুটি সকাল হয়ে গিয়েছে। আর আমরা এখন আছি দমদম স্টেশনে। আর আমার সামনে যে পাঁচিলটি দেখতে পাচ্ছেন, ওই পাঁচিলের পাশেই আমাদের কলকাতার ঐতিহ্য বিখ্যাত মেট্রো লাইন। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা ফাইনালি চলে এলাম শিয়ালদা স্টেশনে। আর এটাই হলো সেই বিখ্যাত আমাদের কলকাতার সবচাইতে বড় স্টেশন, শিয়ালদা স্টেশন। আর আমরা এখন যাব সাউথ লাইনে, যেখান থেকে আমরা আবার ট্রেনে উঠে বকখালির উদ্দেশ্যে রওনা হব। সো গাইস আমরা এখন দার্জিলিং এর পথে মোটামুটি সরি বকখালির পথে। মান্নান ভাই খুবই ক্লান্ত। ভাই তুমি কি খুবই ক্লান্ত ভাই? রাত্রে অডিও রেকর্ডিং করে এখন আবার ভিডিও করতে ভাই এখন ঘুমানোর জন্য অন্য একটা ট্রেনে উঠে বসে আছে, লোক লাভিয়ে দিচ্ছে, তাও লাভছে না। বললেন আমি এটাই ঘুমাবো, এটাই যাবো। তো এখন দেখা যাক আমাদের ট্রেনটা কখন আসে। মোটামুটি আপনারাও দেখতে থাকুন। তো আলহামদুলিল্লাহ ফাইনালি কিছু সময় ওয়েট করার পরে আমাদের ট্রেনটি চলে এসেছে। আর আমরা এখন ট্রেনে উঠে বকখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলুন চারি সাইডে সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা বকখালির দিকে এগিয়ে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় 3.5 ঘন্টা একটানা ট্রেনে বসে ঘুমিয়ে দাঁড়িয়ে পানি খেয়ে খাবার খেয়ে নামখানা মোটামুটি আমরা ফাইনালি পৌঁছে গেছি। দেখেন কত সুন্দর একটা মনোরম দৃশ্য, একদম পুরো সিমসাম, হালকা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একদম সুন্দর আছে, নরম আছে ওয়েদারটা, বড্ড রাজকীয় ওয়েদার আছে। তো মোটামুটি ফাইনালি আমরা লেবে গেছি। ওই আমার দোস্ত আছে এখানে, বস হাই করে দাও। কোন দিকে আমরা কোন দিকে যাবো? তো ভাই তুমি কিছু বলো ভাই, এত কষ্ট করে আমরা অনেকক্ষণ প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করে এসেছি। চোখে ঘুম প্রচন্ড, ঘুম চোখ। এখন বক্তব্য দেবো সোজা লোকেশন, এখন কোনো কথা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে বাইরের নামখানা স্টেশনের বাইরে আমরা বার হলাম। এখানে এদিকে স্টেশনটা আছে নামখানা। ওয়াও, অসাধারণ ওয়েদার, অসাধারণ একটা ভিউ। তো আলহামদুলিল্লাহ আমরা এখন মোটামুটি বার হয়ে গেছি নামখানা স্টেশন থেকে। মোটামুটি আমরা পার হয়ে গেছি, আপনারা দেখলেন। আমরা টোটো উঠেছি, আমরা ডালা টোটো, সুন্দর ডালা, ভালো লাগছে। তো ওই জায়গাটা অনেক সুন্দর, পরিবেশ ঠান্ডা, কোনো
হইচই আছে মাথায় কি জানা ভেজাল আছে আমরা এসেছিলাম, নেমেছি কাকদ্বীপ পেরিয়ে নামখানা, সেখান থেকে দিলাম রওনা, যাচ্ছি বকখালি, সেখানে গিয়ে আমাদের হবে কিন্তু পকেট খালি। এখন ওখানে গিয়ে কিছু ড্রেসপত্র করে হবো আমরা একটু ফিটিং, তারপরে শুরু করবো আমাদের স্পেশাল শুটিং। তো বন্ধুগণ, আমরা যাইতে আসি প্রচুর মিনিট হয়ে গেছে, প্রচুর সেকেন্ড হয়ে গেছে, কিন্তু এখনও আসছে না। কী অবস্থা, পথ তো আর শেষ হয় না, প্রায় 20 কিলোমিটার চলে এসেছি, তো আসে না। রাস্তা কালো দেখাচ্ছে কারণ অন্ধকারের ভিতরে আছি, কালো লাগছে। যদি বকখালি থেকে মানে নামখানা পর্যন্ত 24 কিলোমিটার রাস্তা, মোটামুটি ওরা অনেক দূর মানে আইসা গেছি, আর 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 পাততে আসি না ভাইয়া, এমন নামাই দেন। আর এ বেচারি ট্রেনে ঘুমিয়েছে, হ্যাঁ আমি বলেছি ওরা চোখ খুলেছে, শুধু ঘুম আর ঘুম। আর নাজমুল ঘুমাচ্ছে না, আমাদের মানন ভাই ঘুমাচ্ছে না, মানন ভাই শুধু গজল লিখেই যাচ্ছে, গজল লিখে জাতির উদ্দেশ্যে কলম ঘুরিয়েই যাচ্ছে দাদা, শুধু কলম ঘোরাচ্ছেন জাতির উদ্দেশ্যে। জাতির উদ্দেশ্যে এখন ঘোরাচ্ছি আমি কবিতার কলম। আচ্ছা, দেখতে হয় না যেন কখনো ট্রেনে ট্রেনে আমাকে মলম। আচ্ছা আচ্ছা, ওই জন্য তোমাকে নাম দিয়েছি হিরো আলম। নই, আমি হিরো আলম। তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি মোটামুটি একদম বকখালির বিচের কিছুটা আগেই, ওখানে নেমেছি আমরা। তো এখন আমরা সি বিচের কাছে যাচ্ছি, এখন নেমে হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে কিছুটা। তো মোটামুটি অনেক অপেক্ষার পরে মোটামুটি আসতে পারলাম। ওয়েদারটাও আলহামদুলিল্লাহ, বৃষ্টি নেই। আমি যেটা ভাবছিলাম যে বৃষ্টি হবে কোনি, কীভাবে কী হবে, তো আলহামদুলিল্লাহ বৃষ্টিও নেই, মোটামুটি শুটিংটা হবে। ভাই শুটিং হবে তো ভাই? জোশ হবে, জোশ। আলহামদুলিল্লাহ, শুনে ভাই খুশি হলাম। আর আমাদের ইলিয়াস ওর চুলির পেছনে ভি করে, দেখি এটা দেখি একটুখান, চুলির পেছনে আমার ভি করেছে, চুলির পেছনে পানি ভাই চুলির পেছনে ভি করেছে, ওয়াটার বয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বহুপথ অতিক্রম করে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে এলাম বকখালি, আর আমাদের সামনেই দেখতে পাচ্ছেন বকখালির সি বিচ। সমুদ্রর কি ডাক, ঘাঁ ঘাঁ করে আওয়াজ করছে সমুদ্র। মনে হচ্ছে যেন বুলেট চলছে গো, অসম্ভব সুন্দর লাগছে। সবাই বিচে গোসল করছে, সব করছে। গ্যাসে রান্না হচ্ছে, গ্যাসে রান্না করলে যেমন আওয়াজ হয় এরকম সমুদ্র বিচে এসে এরকম লাগছে ঠিক আওয়াজটা। আচ্ছা, তাই হোক। আর এদিকে আমরা এখন প্ল্যান করছি কোথায় আমাদের গজলগুলো শ্যুট করা হবে। আলহামদুলিল্লাহ আমাদের শ্যুটের কাজ শুরু হয়ে গেছে। এদিকে আমাদের মান্নান ভাই শ্যুট নিচ্ছেন, আর তানার প্রচুর গরম হচ্ছে, যার কারণে তিনি গেঞ্জি পরে আছেন শুধু, এবং তার পাশেই আছেন আমাদের ইলিয়াস ভাই। শুটিং চলছে মোটামুটি। আর দেখেন বন্ধুরা, চারিদিকে শুধু বালি আর বালি, আর এই আকাশের দৃশ্যটা দেখুন বন্ধুরা, এত অপরূপ সুন্দর দৃশ্য দেখলে যে কারোর মন ভরে যাবে। আর এই অসাধারণ দৃশ্যটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তাড়াতাড়ি জানান। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমার একটা গজল শ্যুট হয়ে গেছে অলরেডি, আর একটা গজল বাকি আছে। মোটামুটি একটা গজল শ্যুট করেছি আমি এই উপরটাই, যে বালি রয়েছে উপরে, আর একটা গজল শ্যুট করবো মোটামুটি এই যে এ রয়েছে কি আছে, এখানে শ্যুট করবো ইনশাল্লাহ। কি বলে এটা, কি বলে, চল পড়েছে মাঝখানটায়, ওইখানটা শ্যুট করবো ইনশাল্লাহ। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। প্রচুর রৌদ্র, প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও শ্যুট করছি আলহামদুলিল্লাহ বন্ধুরা। শ্যুট দুর্ধর্ষ শ্যুট চলছে। আমরা এখন আছি পুরো চর, দেখেন চারি সাইডে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। ওয়াও ওয়াও, নাইস। আল্লাহর কত সুন্দর সৃষ্টি, না দেখলে বোঝা যায় না।
এবং মাঝে মাঝে লাল ক্যাঁকড়াগুলো দৌড়াচ্ছে, সত্যি খুবই ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও মাশাআল্লাহ শেষের পথে আর জাস্ট ওয়াও ভিডিও হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ জান্নাত মাদিনা শিরোনামে যে নাসিরটি আসছে এবং সাজিয়ে গুছিয়ে ওটা আছে আলাদা একটা নিজের পছন্দের একটা গজল করেছে। আর জান্নাত মাদিনা তো একটা বেস্ট উপহার আসতে চলেছে ইনশাল্লাহ। আমাদের মান্নান ভাইকে দেখাতে চাচ্ছি না, কারণ তিনি অনেক পরিশ্রম করছে, তিনি একেবারে রোদে পুরো কালো হয়ে গেছে, ওই জন্য আমি দেখাতে চাচ্ছি। জাস্ট ওয়াও আপনারা দেখুন আর আপনারা উপলব্ধি করুন। আমাদের মান্নান ভাই অবস্থা দেখতে পাচ্ছেন তো খুবই খারাপ। মান্নান ভাই বলো তোমার আজকে অবস্থাটা পুরো ক্রাইসিস হয়ে গেছে। ঘুরে বালি লেগেছে, বালি আর পানি এগুলো বাড়ি পৌঁছাবে, বাড়ি পৌঁছাবে পরিষ্কার না দেখে ভিউ কিন্তু একটা দেখো। আচ্ছা সবাই সাবস্ক্রাইব করতে বলো, যারা একবার লাইক করেছেন তারা আবার করবে। না একবার লাইক করলে হবে। ব্লগ চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন আমাদের, আর সাথে আমাদের ইশকে রাসূল ইউটিউব চ্যানেল। ভাই আমি কি প্রমোট করবো না ভাই, না এটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমার ব্যক্তিগত নিত্য নতুন কালাম মানে নাসির শুনতে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক তো শেয়ার। জি ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।